উনি যখন ডাকছে আমি তো জানি শুধু শুধু দেখবে, উনিও চালাইতে চাইছে, চালানোর পরে ওনাকে চালাইতে দিলাম। বড় ভাই হিসাবে তোমার কিছু লাগবে, আমি বলছি আপাতত কিছু লাগবে না, লাগলে জানাবো। জিনিসটা মনে করেন একটা আড্ডার মতো ছিল। আমার নামের সাথে গোকার্ট বসে গেছে, যেরকম মানুষের নামের সাথে ডক্টর বসে, আমার নামে গোকার্ট বসে। ওই সময় আমি ব্ল্যাঙ্ক ছিলাম, আমার ব্রেন তখন একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কালো পিচ ব্ল্যাক। কোনো কিছু চিন্তা করতে পারতেছি না, কোনো কিছু ভাবতেও পারতেছি না। আর খুবই ফ্রেন্ডলি একজন মানুষ, উনি যে একজন প্রধানমন্ত্রী আমাকে এটা বুঝতে দেয় নাই। যাওয়ার পর উনি আমার মনে করেন ভাইয়ের মতো হয়ে গেছে। বিএনপির যে ম্যানিফেস্টেশনটা ছিল এটা আমি এতদিন জানতাম না। প্রধানমন্ত্রীর সাথে দেখা হওয়ার পরে ওনাকে যখন দেখলাম যে উনি ফ্রেন্ডলি মানুষ, ভালো মানুষ, আমি বিএনপির ম্যানিফেস্টেশনটা দেখছি। অ্যান্ড ওইখানে একটা ছিল যে আমাদের মতো ক্রিয়েটিভ জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যারা আছে তাদের জন্য একটা হাব করা হবে, বাসগুলোকে ইলেকট্রিক করা হবে, ইলেকট্রিক বাসের ট্যাক্স সরাই দিছে। অ্যান্ড অনেক কাজই করতেছে যেগুলো ম্যানিফেস্টেশনে অলরেডি বলা ছিল। অ্যান্ড আমাদের বিএনপির হচ্ছে, যদি ওয়েবসাইটে যাই আমরা যদি দেখি, ওইখানে একটা অপশন আছে যে আমাদের যদি কোনো আইডিয়া থাকে সেখানে দিতে। এবং আমি মনে করি যে আইডিয়া যদি আসলে গ্রহণযোগ্য হয় তারেক রহমান স্যার ওটা করবে। অ্যান্ড আমি বিশ্বাস করতেছি যে ম্যানিফেস্টেশনে যেগুলো আছে সেই হিসাবে যেহেতু আগাইতেছে, তার মানে আশা করি বিশ্বাসযোগ্য। এই সরকারটা আপাতত বিশ্বাসযোগ্য। আমি প্রথমে ভাবছিলাম হয়তো অ্যাওয়ার্ড দিবে, ওই যে সরকারি যে অ্যাওয়ার্ড টাওয়ার্ড থাকে সেটা হয়তো দিবে, কিছুক্ষণ কথা হবে এটাই। বাট জিনিসটা টোটালি আলাদা ছিল, জিনিসটা মনে করেন একটা আড্ডার মতো ছিল। গেছি, কথা হয়েছে, বড় ভাই হিসাবে তোমার কিছু লাগবে, আমি বলছি আপাতত কিছু লাগবে না, লাগলে জানাবো। যদি সরকার থেকে কিছু চাওয়া পাওয়া থাকে আমাকে জানাইতে বলছি। তবে কিছু আপাতত নাই, কোনো প্ল্যানও নাই। তবে একটা কালচার শুরু করতে চাচ্ছি। এটা আমি মনে করি যদি সরকারের সাপোর্ট থাকে এটা ইন্টারন্যাশনালি এশিয়ার মধ্যে অনেক সুন্দর একটা জিনিস হবে। জাপানের পরেই আমাদের দেশটা তখন কাউন্ট হবে। অ্যান্ড জাপানের রাস্তা তো এমনিই ভালো, কিন্তু আমাদের দেশের রাস্তা তো একটু অন্যরকম। আমাদের ব্রিজে ওঠা লাগবে, এক্সপ্রেসওয়ে আছে, হাইওয়ে আছে। জাপানেরগুলো তো শহরের ভিতরেই ঘুরে রিক্সার মতো, আমাদেরটা একটু অন্যরকম হবে। ট্রায়াল করে দেখতে পারি, খুব বেশি লস যে যাবে এমনটা। গাড়িগুলো বানাইলাম, আমি বানাইলাম বা কিনে আনলেও খুব বেশি খরচ লাগবে, ট্যাক্স বাদ দিয়ে যদি আনে বেশি লাগবে না। একটা প্রাডোর খরচে পুরা সেট আপ হয়ে যাবে। একটা প্রাডো কত, 2 কোটি টাকা, 1 কোটি টাকায় পুরা টুক সম্ভব। অ্যান্ড গাড়িগুলোও বেচা যাবে। আমার এই গোকার্ট নিয়ে আপাতত কোনো স্বপ্ন নয়। আমার আপাতত যেই গোলটা আছে সেটা হইতেছে বাংলাদেশে যত এইসব ভাঙাচোরা বাস আছে এগুলোরে ঠিক করে একটু ইলেকট্রিকে নিয়ে যাওয়া। খুব বেশি কষ্টের কিছু না। বাংলাদেশে ভাঙাচোরা বাস, কাইটে স্লিপার বাস, খুব মডার্ন বাস করা সম্ভব। মানুষজন করতেছে, নিজের জন্য ঠিকই করে, দেশের জন্য কেউ করে না। সো আমি বলবো যে ভাই, আমি হইতেছে গাড়িগুলোর ইঞ্জিনগুলোর সরায় মোটর আর ব্যাটারি বসায় দিতেছি। যেই মোটর আর ব্যাটারিগুলো চায়নার বাসে অলরেডি রানিং আছে, সেম জিনিসটা খালি কপি পেস্ট করবো, নিয়ে এসে বসাই দেবো। আমাদের বাসগুলো রিউজ হইলো। আর ট্যাক্স যেহেতু সরাই দিছে ওইটা সমস্যা নেই, ট্যাক্স লাগলো না। আমাদেরগুলো ইউজ করি, দেখি কয়দিন চলে। একটা বাস আপাতত রাস্তায় নামাই, দেখি কেমন চলে। প্রথম দিন আমি যখন এটাই সাইট উঠাইছি তখন হচ্ছে আমি এটার পটেনশিয়াল বুঝতে পারছিলাম যে এটার একটা জিনিস বানাইছি, কিছু একটা বানাইছি যেটা দিয়ে কিছু করা পসিবল। আমি কখনো ভাবিনি যে এটা কোনো 60 উঠবে। আমি 30-40 উঠলেই এনাফ, হ্যাপি। এটা এত উঠবে কখনো ভাবি নাই। আমি জাস্ট জানি চাকা লাগাইতে হবে, জোড়া লাগাইতে হবে, এইভাবে করলে এটা চাকা ঘুরবে। অ্যান্ড যদি পারফরমেন্স লাগে ইঞ্জিন চেঞ্জ করতে হবে। বাট আমার এই 7.5 হর্স পাওয়ার, প্রপার 7.5 হর্স পাওয়ারও না, 6.5 হর্স পাওয়ার, এই ইঞ্জিন দিয়ে 100 উঠানো সম্ভব, এটা কখনো ভাবি নাই। আমার তো পরিচিতি চেঞ্জ হয়ে গেছে, আমি এখন গোকার্ট রিয়ন, আমার নামই এটা। আমার নামের সাথে গোকার্ট বসে গেছে, যেরকম মানুষের নামের সাথে ডক্টর বসে, আমার নামে গোকার্ট বসে। এখন দেখি এটা কতদিন চলে, এখন দেখা যাক। আর হচ্ছে বন্ধুবান্ধব, হ্যাঁ বন্ধুবান্ধব একটু চেঞ্জ হয়ে গেছে বলতে, আগে যেরকম থাকতো এখনও ওরকমই আছে, খুব একটা চেঞ্জ হয় নাই। তবে এখন হইতেছে একটু সার্কেলটা বড় হয়েছে।